চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের টপিক স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে ভালো রাখবো। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক যখন প্রেম করে বিয়ে হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, স্বামী স্ত্রী হয়ে গেলে না একে অপরের সাথে থাকতে হয়, একসাথে কাটাতে হয় সারাটা জীবন। ওই লাভ ম্যারেজ বলো, ম্যারেজের আগে লাভ বা অ্যারেঞ্জে আগে, ওই যে বিয়ের আগে মানুষের সাথে আমি কথা বলছি বা দুদিন ঘুরেছি বা ভিডিও কলে কথা বলেছি বা আমাদের 4-5 বছরের সম্পর্ক, তখন আমি মানুষটার থেকে দূরে থাকতাম, দূর থেকে আমি মানুষটাকে দেখেছি। আর বিয়ের পর সেই মানুষের সাথে থাকতে হচ্ছে, সেই মানুষটার সাথে আমার ওঠা বসা করতে হচ্ছে, সে স্বামী স্ত্রীর সাথে হোক বা স্ত্রীর স্বামীর সাথে হোক, দুজনের সাথে জুড়ে যায়। ঝগড়া খোটাখুটি অনেক কিছু হয়, অনেক রিলেশন খুব সুন্দরভাবে চলে বিয়ের পর, আবার অনেকে বিয়ের পর নানা রকম কমপ্লিকেশন আসে, নানা রকম সমস্যা দেখা দেয়। তো অনেকেরই এটা প্রশ্ন থাকে যে আমার রিলেশন যেমনই হোক না কেন স্বামীর সাথে, সেই রিলেশনটাকে আমি ভালো করতে চাই, আরও আমার স্বামীর সম্পর্কটা হেলদি রাখতে চাই। বিয়ের পর এমন কিছু জিনিস আমি মেনটেন করে রাখতে চাই যাতে আমার আর আমার স্বামীর সম্পর্ক খুব সুন্দর থাকে, বা আমার এবং আমার স্ত্রীর সম্পর্ক খুব সুন্দর থাকে। মোটামুটি বিয়ের পর বিবাহিত জীবনকে আরো সুন্দর করে তোলার জন্য বা দুজনের সম্পর্কটাকে আরো ভালো করার জন্য আমরা কি কি উপায় মানতে পারি। নাম্বার এক হলো যে বিয়ের পর সাধারণত কি হয় জানো, যেটা একদম বাস্তব কথা, সেটা হলো পরিবার ভীষণভাবে ইনভলভ হয়ে যায়। বৌমার সাথে ছেলের যাই হোক বা মেয়ের সাথে জামাইয়ের যাই হোক, দুটো পরিবার না ঢুকতে যায় ব্যাপারটার মাঝখানে। কথার কথা জামাইয়ের সাথে খুব ঝগড়া হয়েছে মেয়ের, তো ও বাড়ি থেকে ফোন আসছে যে কি হয়েছে আমাদের বল, আমরা দেখছি এই করছি সেই করছি। বা ছেলের সাথে বৌমার কিছু হয়েছে, ছেলেকে আচ্ছা বল, আমাকে বল। মোটামুটি এই যে ব্যাপারটা না, যে কিছু হলেই মেয়ের পরিবার হোক বা ছেলের পরিবার হোক সম্পর্কের মাঝে ঢুকতে চায় বা সম্পর্কের মাঝে অবশ্যই পরিবার, তারা অবশ্যই তাদের একটা মতামত আছে, তারা আমাদের গুরুজন, তাদের অবশ্যই মতামত নেওয়া উচিত। কিন্তু আমার মনে হয় ব্যাপারটা খুব বড় সড়ো না হওয়া পর্যন্ত কখনো ফ্যামিলিকে ইনভলভ করতে নেই নিজেদের সম্পর্কে। কথাটা কার কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা যখন খুব বড় হয়ে যায় যে আমরা আর হ্যান্ডেল করতে পারছি না বা আমাদের দ্বারা সম্ভব নয়, বড়দের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। তখন তুমি পরিবারকে ইনভলভ করো, কিন্তু যতক্ষণ ব্যাপারটাকে তোমরা হ্যান্ডেল করতে পারবে ততক্ষণ ব্যাপারটা তোমরা হ্যান্ডেল করো। দুজনের সম্পর্কে পরিবারকে ইনভলভ করো না, এতে সম্পর্ক খারাপ হয়। কথার কথা, একটা মেয়ের বিয়ের পর তার ফ্যামিলি ভীষণভাবে ইনভলভ হয়ে আছে মেয়েটার সাথে। মেয়েটা কি করবে, কার সাথে কিভাবে কথা বলবে, ওঠা বসা, সংসারে কি হবে না হবে, সব তার বাপের বাড়ি থেকে পরামর্শ আসছে। এতে কি হবে, স্বামীর সাথে তার একটা দূরত্ব তৈরি হবে, খোটাখুটি তৈরি হবে, একটা ঝগড়া বা একটা মন কষাকষির সম্পর্ক তৈরি হবে যে সবকিছু তো তোমার বাপের বাড়ির লোক কেন আসছে আমাদের মাঝখানে। তেমনই যদি বিয়ের পর বৌমা আর ছেলের সম্পর্কে ছেলেটার পরিবার খুব পরিমাণে ঢুকতে পারে, তখন বৌমার মনে হতে পারে যে বিয়ে তো আমাদের হয়েছে, তোমার সঙ্গে আমার যা হচ্ছে সেটা আমরা হ্যান্ডেল করবো, তোমার ফ্যামিলি কেন ইনভলভ হচ্ছে। তো সবসময় চেষ্টা করো যতক্ষণ ব্যাপারটা তোমরা হ্যান্ডেল করতে পারবে ততক্ষণ ব্যাপারটা তোমরাই হ্যান্ডেল করো। নাম্বার 2, যতই ব্যস্ততা থাকুক তবুও সকালে উঠে দুজনকে একটা বলে না হাগ করা বা কপালে একটা ছোট্ট কিস বা দুজনকে দেখে একটা হাসি, মোটামুটি সকালে উঠে দুজনের শুরুটা করো হাসি মুখ দিয়ে বা গুড মর্নিং বলে। এই একটা ছোট্ট জিনিস, যে সকালে উঠে তাকে গুড মর্নিং বলা বা তাকে দেখে একগাল হাসি দেয়া বা কেউ পাশাপাশি না থাকলে তাকে একটু জড়িয়ে ধরা, হয়তো 1 মিনিটের কাজ, কিন্তু এই 1 মিনিটটা সারাদিনের জন্য একটা উৎসাহ দেয়। এটা একদম বাস্তব কথা। দেখবে সকালে উঠে স্বামী স্ত্রীর সম্পর্কে তাকে দেখে হাসলাম বা তাকে একটা গুড মর্নিং বললাম, এই জিনিসগুলো ভীষণ রোম্যান্টিক। আর এই রোম্যান্টিক ছোটোখাটো জিনিসগুলো সম্পর্ক ভালো রাখে। রাতে শুতে যাওয়ার আগে তাকে গুড নাইট, তার কাছে থাকা, তার সাথে একটু গল্প করা, এগুলো কি হয় জানো তো, ব্যাপারগুলো দেখবে সারাদিন ব্যস্ততা, মেয়েটার জীবন নিয়ে ব্যস্ত, ছেলেটার জীবন নিয়ে ব্যস্ত, সারাদিন শেষে ওই রাতে শোয়ার সময়টুকু এবং সকালে উঠে ওইটুকু সময়, মোটামুটি এই দুটো সময় তোমরা ছোটোখাটো জিনিস একে অপরের জন্য করতে পারো। একটু গল্প করলে, একে অপরকে দেখে একটু হাসলে, গুড মর্নিং গুড নাইট উইশ করলে, এই ছোটোখাটো জিনিসগুলো, ছোটোখাটো রোম্যান্টিক ব্যাপারগুলো সম্পর্ক ভালো রাখে স্বামী স্ত্রীর। নাম্বার 3, নিজের স্বামীর কোনো ভুল কিংবা নিজের স্ত্রীর কোনো ভুল একে অপরকে সামনে বলো, অন্য কারো সামনে বলো না। এই ভুলটা অনেকেই করো,
আর এর জন্য সম্পর্ক খারাপ হয়। তোমার স্ত্রী কোনো ভুল করছে, সেটা তুমি তোমার স্ত্রীকে বলো, তাকে শাসন করো, তাকে ঘরের মধ্যে বোঝাও ব্যাপারটা যে তুমি এটা ভুল করছো। তুমি কেন সেই জিনিসটা সবার সামনে বলছো, বা সেই জিনিসটাকে নিয়ে তুমি তোমার পরিবারকে কেন জানাচ্ছ যে আমার বউটা ভুল করেছে। এইরকম করলে তোমার পরিবার সুযোগ পেয়ে যাচ্ছে তোমার বউকে নিয়ে কিছু বলার। তেমনই তোমার স্বামী কিছু একটা করছে, বা তোমার স্বামী ভুল করছে, বা তোমার স্বামীর মধ্যে কোনো একটা দোষ আছে, সেটা যদি তুমি সবসময় বাপের বাড়ি জানাও, তোমার জামাই এটা করেছে, তোমার জামাই এমন, তোমার জামাই অমন, তখন তোমার পরিবারও কিন্তু সুযোগ পেয়ে যাবে তোমার স্বামীকে নিয়ে কথা বলার। তোমরা দুজনই দুজনকে শাসন করার হোক, দোষ ত্রুটি দেখানো হোক, যেটা হোক, একে অপরের সামনাসামনি করো। অন্য কাউকে নিজেদের দোষটা দেখিও না। এটা করলে দুজনের সম্পর্কটা না একটু তিক্ত হয়ে যায়। সবসময় আমার সবকিছু ওর অন্য কাউকে বলতে হয়, কেন আমাকে সবার সামনে ছোট করে, কেন সবাইকে সুযোগটা দেয় যাতে আমাকে সবাই কিছু বলতে পারে। স্বামী হোক বা স্ত্রী হোক, একে অপরের দোষটা একে অপরকে বোঝাও, একে অপরকে শাসন করো, অন্য কাউকে সুযোগ দিও না তোমাদের শাসন করার। ঠিক আছে? নাম্বার 4 হলো কিছু লুকিও না একে অপরের থেকে। ঠিক আছে? দুজন কি প্ল্যান করছো, বা দুজনের মনে কি চলছে, বা কি সিচুয়েশন হচ্ছে চারিদিকে, মোটামুটি এমন কোনো কথা রেখো না যেটার জন্য পরবর্তীকালে একে অপরের মনে সন্দেহ জাগে। সবসময় একে অপরকে জানাও, একে অপরের জীবনে যেটা হচ্ছে, ওঠা পড়া, ফেলিয়ার, সাকসেস, যেটাই হচ্ছে না কেন একে অপরের সাথে শেয়ার করো, একে অপরের সাথে ভরসা হও, একে অপরের পাশে দাঁড়াও। কোনো কিছু দেখবে, যে কোনো সম্পর্কে, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, যত জিনিস গোপনীয় থাকে তত সমস্যা বাড়ে। তাই একে অপরের মধ্যে কোনো কিছু গোপনীয় রেখো না, একে অপরকে জানতে দাও সবকিছু, একে অপরকে খোলাখুলি বলো, সবকিছু বলো। অবশ্যই সে তোমার স্বামী, তার সবকিছু জানার অধিকার আছে, এবং সে তোমার স্ত্রী, তোমার সম্পর্কে সবকিছু জানার অধিকার আছে। কিছু লুকিও না। ঠিক আছে? তার পরের পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্স দাও। স্বামী হোক বা স্ত্রী হোক, একে অপরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তোমার পরিবার যেমন তোমার কাছে ইম্পর্টেন্ট, তেমন তোমার পার্টনারও তোমার কাছে ইম্পর্টেন্ট হওয়া প্রয়োজন। তার সাথে তোমার বিয়ে হয়েছে, এটা বিয়ের আগের জীবন না যে ওর থেকে আমার ফ্যামিলি আমার কাছে বেশি। বিয়ের পর স্বামী নিজের ফ্যামিলি হয়ে যায়, বিয়ের পর স্ত্রী নিজের ফ্যামিলি হয়ে যায়। আর ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে এই মানুষগুলো, মানে এই যে আমার বাবা মা আছে, আমার বাবা মা আমার কাছে দামি, তুমি আমার থেকে কম দামি। আমি বলছি না শুধু ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রেও। আমার বাবা মা যেটা বলছে সেটাই, তুমি আমার কাছে কিছু না, তুমি তাদের থেকে নিচে। অবশ্যই বাবা মা ইম্পর্টেন্ট, অবশ্যই বাবা মা দামি, তবে একে অপরকে প্রায়োরিটি দাও, একে অপরকে ইম্পর্টেন্স দাও, একে অপরকে গুরুত্ব দাও। তোমরা যদি একে অপরকে গুরুত্ব না দাও, তাহলে তোমাদের সম্পর্ক কখনো ভালো হবে না। এতে দূরত্ব তৈরি হয়, একটা মানসিক দূরত্ব তৈরি হয়, একটা মানসিক টানাপোড়েন সৃষ্টি হয়। যখন তোমার স্ত্রী দেখছে দিনের পর দিন তুমি তাকে ইম্পর্টেন্স না দিয়ে অন্য কাউকে ইম্পর্টেন্স দিচ্ছ, তাকে ছোট করছো, তার অতটা গুরুত্ব তুমি দিচ্ছ না, তার মনে একটা কষ্ট হবে যে আমার স্বামীর কাছে আমার কোনো ইম্পর্টেন্স নেই, বা আমার স্বামীর কাছে আমি ইম্পর্টেন্ট নই, ও আমাকে গুরুত্ব দেয় না, আমি নামেই শুধু স্ত্রী। এতে কি হবে, একটা মানসিক দূরত্ব তৈরি হবে তোমার বউয়ের সাথে তোমার। তেমনই তোমার স্বামীকেও তুমি যদি ইম্পর্টেন্স না দিয়ে অন্য কাউকে ইম্পর্টেন্স দিচ্ছ, তখন তোমার স্বামীরও একই জিনিস মনে হবে। তাই একে অপরকে ইম্পর্টেন্স দিতে কখনো ভুলো না। অন্য কাউকে ইম্পর্টেন্স দিতে গিয়ে একে অপরের পার্টনারকে কখনো ইম্পর্টেন্স দিতে ভুলো না। তোমরা স্বামী স্ত্রী, বলা হয় স্বামী স্ত্রী একে অপরের জীবন সঙ্গী, সারা জীবনের সঙ্গী। এই মানুষ দুটো সারা জীবনের জন্য বিয়ের পর থেকে। তো বিয়ের পর থেকে সারা জীবনের জন্য তুমি যার সাথে আছো বা যার সাথে থাকবে, সেই মানুষটাকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে। অন্য কারোর জন্য সেই মানুষটাকে ইম্পর্টেন্স দিতে ভুলো না, মনে থাকবে। তো এই পয়েন্টগুলো মেনে চলে। এছাড়াও আরও অনেক পয়েন্ট আছে, তবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোই এই ভিডিওতে বলার চেষ্টা করলাম। আর তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।